Hello Miss Family, welcome back to my another vlog. তো আজকে হচ্ছে সোমবার। তো আমার যত মুসলিম ভাই বোন আছে তাদের সবাইকে এমএস ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মোবারক। আর যারা আমাদের হিন্দু আছে তাদের রামনবমীর অনেক 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 শুভেচ্ছা। সবাই ধর্ম নির্বিশেষে সবাই যে যার ধর্ম এবং অন্যের ধর্ম সম্মান করে এগিয়ে যাওয়া উচিত। আর মনুষ্যত্বই হচ্ছে সব থেকে বড় ধর্ম, এর চেয়ে বড় কোনো ধর্ম হয় না। আমি যে মানুষ সেটাই ধর্ম, বাকি যেগুলো সেগুলো মানুষের নিজের তৈরি নিজের বানানো, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল ব্লগটা শুরু করছি। বাজে হচ্ছে এখন প্রায় 12টার কাছাকাছি। আমি ওয়ার্কআউট করে আসলাম এমএস ফ্যামিলিতে। আমি আমার কথা বলছি। যাই হোক, বর্ষা এখন নেই, ব্লগটা শুরু করতে বললো, রান্নাঘরের দিকে আছে। আর আমি এই ওয়ার্কআউট করে এসে এই এখন খাওয়া দাওয়া করব। আমার ওয়ার্কআউট করে আসার পর শরীর খুব খুব ক্লান্ত লাগে, ঠিক আছে। কালকে আকাশদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করেছি আর একটা মিষ্টি খেয়ে নিয়েছি। ইচ্ছা করছিল যে একটা মিষ্টি খাই, আর একটুখানি কফি খেয়েছিলাম। তাতে করে বাড়িতে এসে দেখি রাত্রিবেলা 205 সুগার। হ্যাঁ, তারপরে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করার পর দেখলাম 151। তারপরে মনটাকে একটু বুঝ দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আবার টেস্ট করলাম, দেখি 120, যেটা 90 থেকে 110-এর মধ্যে থাকা উচিত ছিল। ওয়ার্কআউট করে আসলাম, এখন আবার সুগার টেস্ট করে দেখি এখন হচ্ছে 92 না 95 সামথিং। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাকে খেতে হবে, মানে আমাকে ডায়েট প্রপার পুরোপুরিভাবে মেনটেন করতে হবে, আর প্রপার পুরোপুরিভাবে ওয়ার্কআউট বা হাঁটা এইগুলোর মধ্যে থাকতে হবে, নচেত সুগার কন্ট্রোলে থাকবে না। তো যাই হোক, আমার এইগুলো নিয়ে একটু বেশি টেনশন হয়, এটা ঠিক। কারণ এই মানে অল্প জানা ভালো, বেশি জেনে গেলে পরে মুশকিল। আমি হচ্ছে বেশি জেনে ফেলেছি, মানে এইগুলো নিয়ে এত মানে ঘাটাঘাটি করেছি যে এই সুগার বেশি থাকলে ব্লকেজ হয়ে যেতে পারে। সেই ব্লক মানে সুগার জমে ব্লাডে ব্লক হয়ে সেই পার্টসটা নষ্ট করে দিতে পারে, মানে প্রপার ব্লাড না গিয়ে। দেখা গেলো লিভারের আগে গিয়ে কোথাও একটা ব্লকেজ হয়ে গেল, সুগার জমে গিয়ে, সুগার তো জমে, সেইগুলো গিয়ে হয়তো ব্লকেজ করে দিল। এইগুলো মাথার মধ্যে ঘোরে, তাই সুগার দেখলেও না ভয়, এই বোধহয় শরীরের ভিতরে পার্টসপত্র সব খারাপ করতে বসলো। কারণ চোখের সামনে আমি আমার গোটা ফ্যামিলির সুগারে হতে দেখেছি, আমার দাদুকে সুগারে যেতে দেখেছি, জ্যাঠাকে দেখেছি, ঠিক আছে। কারণ এদের প্রত্যেকের কিডনি নষ্ট হয়ে গেছিল। ঠাকুমার সুগার ছিল হালকা হালকা বোধহয়, এই তো। আমার বাবারও সুগার আছে এই, তবে কালকে আমি বাবাকে গিয়ে টেস্ট করালাম, বাবার নর্মাল আছে। তো যাই হোক, আমি আমার কথা দিয়ে বকবক করে শুরু করে দিলাম, বেশি কথা বলে ফেললাম। তো আমার এখন ডায়েটে আছে কি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, আমার ডায়েটে হচ্ছে টক দই, চিকেন গাজর দিয়ে, আর একটা হচ্ছে গ্রিন অ্যাপেল, ঠিক আছে। আজকে একটু ভুল করে ফেলেছি বলতে, আমি যে হোয়ে প্রোটিনটা খাই ওটা ব্যায়াম করে খাওয়ার কথা, ওটা আমি আগেই খেয়ে নিয়েছি আজকে সকালবেলা। যে হোয়ে প্রোটিন এনার্জি আসে, আমি হয়তো বেশি বেশি করে ব্যায়াম করতে পারবো, কিন্তু সেরকম কিছু হলো না, উল্টে আগে থেকে খেয়ে নিলাম। আর এদিকে ফ্যামিলিগত পরিস্থিতি, ঠিক আছে। এই যে গাটি কচু কিন্তু আমার খাওয়া নিষেধ আছে, মাটির তলার জিনিস। না, আমি তোমায় জানিয়ে রাখলাম, আমি কিন্তু কোনো রকম শুনবো না। আচ্ছা, আর এই হচ্ছে কি, এটা বাপ রে বাপ, কাতলা মাছ, রুই মাছ। আর ওইদিকে মেয়ের ডিম, ও আজকে ডিম খাবে না, তাই তো। কালকে একটুখানি লুজ মোশন হয়েছিল। তা এখন শরীর কেমন আছে তোমার? ইলেকট্রোলাইট জল গুলে দিই, ইলেকট্রোলাইট জল খাও সারাদিন ধরে। হ্যাঁ, কেন এরকম কেন? ভাল লাগছে না? কতটা ভালো লাগছে না? এরকম করলে হবে? আর এদিকের পরিস্থিতি কি আছে দেখিয়ে দিই। এদিকের পরিস্থিতি ওই দেখো, ভদ্রকুদ্দের ডিম খাচ্ছে,
আর এই কি সব প্ল্যানচেট করছে দেখছে। চার্লি আর ইউ হেয়ার? হ্যাঁ, ও কিছুই হয় না, সব ফলস, মিথ্যে। হ্যাঁ, ওরাও ফু দেয়, মানুষকে ভয় দেখায়। তো চলো, এই আপাতত শুরু তো হলো ব্লগ, তারপরে ও কিছুটা করবে, আমি কিছুটা করবো, করে হয়তো হয়ে যাবে। করে বলছি ফোন খুব শেকি করছে। তখন ধরে আমি আমার কুরিয়ারের ওই সিওডির হিসাব নিকাশ গুলো করছিলাম, আর দেখো নাচছে। আর এদিকে যা রোদ্দুর, বাবা 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 বাবা, তারপরে আর এদিকে ইনসুলিন গাছ কিনেছিলাম দুখানা, ইনসুলিন গাছগুলো অবস্থা খুব খারাপ গো, শুকিয়ে গেছে। এই দেখো পাতা পুড়ে গেছে, একটুখানি রোদে রেখা হয়েছিল, তারপর জল দেওয়া হয়েছে, পাতা পুড়ে গেছে। কি রোদ্দুর যা। রান্না বান্না সব শেষ, ঠিক আছে, এখন গ্যাস মোছামুছির পর্ব চলছে। এইবার যাবে, ও স্নান করবে, মেয়েকে স্নান করাবে, মেয়েকে খাওয়াবে। পেঁপে ভাতে আমি খাবো না, মানে আজ খাবো না, আমি খাবো না মানে খাবো না। কি রে মা? আমিও খাবো না, আমার গায়ে খুব গন্ধ লাগে পেঁপে। হ্যাঁ, কেমন বিস্বাদ জিনিস একটা, ঠান্ডা ঠান্ডা কি না, কেমন কেমন একটা খেতে লাগে। ও পেঁপে ভাতে তুমি খাও, পেঁপে ভাতে তুমি খাও। আমি মাছের ঝোল খাচ্ছি, পেঁপে খাবো না। এই দেখো মাছ। কি মাছ? দূর থেকে আসল কালারটা বোঝা যায়, তুই কাছে আনলে পুরো সাদা। এই দেখো কাছে আনলে পুরো সাদা লাগে, দেখো কোথায় সাদা লাগছে। এইবার দেখো, দেখি, আমিই তো দেখতে পাচ্ছি। এইটা অরিজিনাল কালার, আরো কালার বুঝতে গেলে ফ্ল্যাশ অফ করলে বোঝা যাবে। অনেকদিন ধরে গাটি কচু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। এই গাটি কচুর রসগুলো সব ঝোলে ঢুকে গেল, এবার সেইটা আমি খাবো, শরীর খারাপ করে পেয়ে সুগার হয়ে যাবে। নিয়েছি আগে। না গাটি কচু খাবো না। আমি জামা বের করেছি। তো বন্ধুরা, এখন হচ্ছে লাঞ্চ টাইম। দেখো লেজা, আমার বউ বিড়াল, সাথে আছে আলু। তো কি হলো, তোমার পেঁপে কোথায়? আমি খাইনি। খেয়েছো তো, খেয়ে নিলা তো। পেঁপে আমি প্রচন্ড ভালোবাসি গো, প্রচন্ড। তুই খেয়েছিস? আমাকে দেবা তুমি। আর এইটা হচ্ছে আমার লাঞ্চ, পেঁপে, 5টা ডিম, আর হচ্ছে মাছ, ঝোল, ভাত, ডাল নেই। থাক, কাজে তোমার শরীর খারাপ, এটা বলা উচিত না, পাপ হবে, ভগবান পাপ দেবে আমাকে। শরীর খারাপের মধ্যে ডাল করাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমার বইয়ের তো প্রায় কমপ্লিট, আর আমি এখনো শুরু করিনি, করব। আর এদিকে কি সব দেখছে, শর্ট ভিডিও। হয় গোপাল ভাল লাগা। আমি কুরিয়ারের প্যাকেজিং করতে বসবো। আমি কোনো ওয়েব সিরিজ আমি ঘুমাবো, আমি প্যাকেজিং করে মাল রেডি করে ওখানে ফেলে রাখবো, ওকে বলবো গেটের কাছ থেকে এসে নিয়ে যা। আমি এখন ওয়েব সিরিজ করতে যাবো বলছি, আমি এখন ঘুমাবো। কি ওয়েব সিরিজ করতে যাবো? না, আমার অভিনয়ের প্রতি কোনো ঝোঁক নেই, ইন্টারেস্ট নেই, পারিও না, কোনো ইন্টারেস্ট ঝোঁক কিচ্ছু নেই। না 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 মা, আমি এখন খাবো, খেতে বসবো। না 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 বাবা, তুমি এখন গোপাল ভাত লাগাও। চলো, গোপাল ভাত দেখিনি অনেকদিন, দেখে খাই। আরে আমার আর কথা বাড়াস না, আমার এখন 62 সুগার। কখনো 62 কিভাবে ওঠানামা করে ভাবতে পারছো? এখন আমার 62 সুগার। হ্যাঁ, আর 4-5 নামলে পরেই আমি মানে হাত পা কেঁপে কুপে অজ্ঞান হয়ে পড়ে যাবো।
এইমাত্র মেশিনে মাপলাম। যাই হোক, চলো খেয়ে নি। এই নিয়ে সারাদিন আমি আজকে 4 বার না 3 বার মাপলাম গো। 10 তারিখ আসুক, তারপরে তোমার ডাক্তারকে বলবো সারাদিন সুগারের ওই মেশিনটা নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, দিনে 10 থেকে 12 বার চেক করে আসুক। দেখো ব্যায়ামে না আমি যে প্রোটিনটা নিচ্ছি সেই প্রোটিনটা খেয়ে খাবার আমি কি হচ্ছে খাওয়ার পরে কি হচ্ছে। হ্যাঁ এই দেখো যে প্রোটিনটা নিচ্ছি সেটা খাওয়ার আগে কত থাকছে, ওটা খেলে আমার শরীরে কোনো রিয়াকশন দিচ্ছে কিনা, বেড়ে যাচ্ছে কিনা রেগুলার আর দেখলাম যে না রিয়াকশন দিচ্ছে না। একদিন দেখলেই হয়ে যায়, দুদিন দেখলেই হয়ে যায়। কালকে আকাশ দেবেতে খেয়ে এসে আমার 200-র উপরে সুগার উঠে গেছিল। তো ওটা কি হলো দেখলে তো, তারপরে কি হলো দেখে তোমার কি? তারপরে আমি আবার হাঁটাহাঁটি শুরু করলাম ছাদে গিয়ে, তারপরে দেখি আবার 145 এসে গিয়ে ঠিক না। ডাক্তারকে বলবো তোমার কড়া ডোজের পাগলের ওষুধ দিতে। হ্যাঁ, যাতে জিমিকে ব্যায়াম ট্যাম না করতে পারি নাকি, পাগল সাজাতে পারলে বাচ্চা। এই তোর বাবা পাগল, এই কামড়ে দেবো। আগে তুমি সেই দেখতে না জীবন্ত জীবন্ত অ্যানিমেশন, আমি তো তাই বলছি দিচ্ছি না, জীবন্ত অ্যানিমেশন চালিয়ে দিন। আজ ব্লগিংটা পুরোপুরি মনে হচ্ছে আমার উপরই দিয়ে দিয়েছে। না আমি ওবেলা এনার্জি আসলে ওবেলা কথা বলবো। হাঁটতে যাবো তো আমি একা থাকবো, তুমি আমার কাছে পড়বি তখন হাঁটবো। আজকে সন্ধ্যায় বেরোবো, আজ অত রাত করে বেরোবো না, বুঝলে? ঠিক আছে চলো। ক্লান্ত শরীর নিয়ে শাড়িগুলোর অ্যাড্রেস বললো, আর আমি এইগুলো হচ্ছে লিখলাম, লিখে এইগুলো রেডি করলাম। আর এই দিকে চলছে আমার একটা কাজ, এটা একটা কাজ, এটা তো রানিং কাজ চলছে, আর এটাও চলছে রানিং। আর এইগুলোর অবস্থা দেখে নাও কি অবস্থা। এখন করতে বসবো স্যালোটেপ। সবাই তোমার কালো শাড়িটা চাইছে, বাট কালো শাড়িটা তো আমি তো কাউকে দিতে পারবো না। তবে আমি চেষ্টা করব অনেকগুলো তোলার, যদি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এবার আমি আমার বইয়ের মতো করে ব্লগটা করব। তরমুজ খেতে বললাম, তরমুজ খাবে না, সুগার হবে দেখেছো। কালকে আমি সামান্য কিছু মিষ্টি খেয়েছি, তাতেই আমার 200 পার করে দিল। আজকে ভাই নরমাল আছে, এই নরমাল মেইনটেইন করেছি, আজকে নরমাল আছে। তরমুজ খেতে আজকে এখন ফার্স্ট ব্লগ শুরু করলাম, তরমুজ খেতে খুব ভালো লাগে। যাই হোক চলো, এখন ম্যাডাম পড়াতে আসছে, এখন টাইম হচ্ছে 4:45। ম্যাডাম এখনই ঢুকবে, ম্যাডাম ঢুকলে পরে আমরা এখন হাঁটতে বেরোবো। প্ল্যান হলো আজকে বিকেলেই হাঁটবো। ইচ্ছে করে আমি এখন হাঁটার প্ল্যানটা করলাম, কারণ আজকে দোকানে যাওয়ার খুব দরকার, কিন্তু আমি না একটু এনার্জি পাচ্ছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর আমি একটা জিনিস দেখেছি, হেঁটে আসার পর না প্রচণ্ড এনার্জি কোথার থেকে যে চলে আসে কি জানি। তাই ভাবলাম যে দোকানে যাবো না ঘুরছিলাম আজকে, তাই ভাবলাম যে হেঁটে আসি, হেঁটে আসলে খুব এনার্জি পাবো। ওই এনার্জিতে এক ধাক্কায় একদম বাড়ি থেকে দোকানে গিয়ে পড়বো ছিটকে আর কি। তো যাই হোক, আর মেয়েকে আজকে আমার বাপের বাড়িতে রেখে আসবো, ওখানে থাকবে। আসছি পরে বাপের বাড়ি, মায়ের বাড়ি। বাপ কি শব্দ, বাপ? হ্যাঁ চলো, দাঁড়িয়ে আছো, হেঁটে আসি। তারপরে মেয়েকে পড়াচ্ছে, ম্যাডাম এসেছে, ছুটি হলে পরে কটা বাজে দেখে নি তো, রাইট 30 মিনিট হাঁটবো। আর ওই জিও ফিট চালালে আজ জিও ফিট চালালে আজ সব বুঝতে পেরে যাবো। 5:40 বেরোচ্ছি, জিও ফিট চালালে বুঝতে পেরে যাবো। 6:10 ঢুকে যাবো বাড়ি। চলো। রাতে সোমনাথ এসে নিয়ে যাবে, থাকতে পারবে না উনি মেয়েকে ছেড়ে। তাহলে কি হবে কালকে? সুকন্যাকে না করে দিয়েছি, হ্যাঁ ওই বাড়ি যেতে বললাম, মেসেজ করে দিই। কি হয়েছে এরম কেন মুখখানা? এরম কেন মুখখানা? চুল মুল কি খেপে ঘুমোচ্ছে না নাকি ও? না শ্যাম্পু করেছিল। চলো এই না,
ওইদিকে তো বলতে পারতিস, আমি ইয়ে করতাম। ঘেমেছো কেন? এসি চালাওনি? যা এসি চালাতো মা গিয়ে। এখন চালাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করতে আসলাম। এখন অনেকটাই রাত, ওই ঘরে শুয়ে শুয়ে এতক্ষণ ব্যবসার ফোনে কাজ করছিলাম, তারপরে কিছু রিলস ছিল সেগুলো এডিট করছিলাম, তারপরে ভ্লগ এডিট করছিলাম। এগুলো করতে করতে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলে তারপরে ভিডিওটা আজকে শেষ করব। আজকের ভিডিওতে মানে যে কমেন্ট, এর আগেও তোমাদেরকে বলেছি, যখন কোনো একটা কমেন্ট হিউজ পরিমাণে আসে তখন সেই কমেন্টের রিপ্লাই আমি দিই, মুখে বলেই দিই। একজন দুজন হলে লিখে রিপ্লাই দিই, কিন্তু যখন হিউজ পরিমাণে আসে তখন সেটা লিখে রিপ্লাই দেওয়ার জায়গা থাকে না, তখন সেটা আমার মনে হয় মুখে বলাটাই শ্রেয়। আজকে প্রচুর কমেন্ট এসছে আমার মেয়ের সাজগোজ নিয়ে। আমার মেয়েকে পুরো গাইয়াদের মতো লাগছে, পেতনির মতো লাগছে, শিক্ষার অভাব, আরও মানে নানান ধরনের কমেন্ট এসছে। ওর ড্রেসটা পরে ওকে ভালো লাগছে না দেখতে, ওকে সেজে ভালো লাগছে না দেখতে। একজনও লিখেছে, দিদিভাই কিছু মনে করো না, আসলে ও দাদুর গায়ের রঙটা পেয়েছে তো ওকে বেশি সাজগোজ করিও না। তো আমি ভাবি যে আসলে শিক্ষার অভাবটা কার বলো তো? মানে আসল শিক্ষার অভাবটা আমার অভাব নাকি তোমাদের অভাব? তোমরা যারা এই কমেন্টগুলো করছো, আমার মনে হয় আসল শিক্ষার অভাবটা তোমাদের। কারণ একটা বাচ্চা সে সাজলেও সুন্দর আর না সাজলেও সুন্দর। শিশু মানেই সুন্দর, শিশু মানেই সে একটা ফুলের মতো, সে সাজলেও সুন্দর না সাজলেও সুন্দর। আর আমার মেয়ে সবসময় নর্মালি যেভাবে থাকে, একটা বড় অনুষ্ঠানে গেছে, সেখানে আমার মেয়ে 7 বছর বয়স হয়ে গেছে, দুধের বাচ্চাও না, ও আমার কোলে নেওয়ার মতো দুধের বাচ্চা নয় যে আমি ওকে লিপস্টিক দিতে পারবো না, ওকে আমি কাজল পরাতে পারবো না। আমার মেয়ে একটা বড় অনুষ্ঠানে গেছে, সেখানে লিপস্টিক দেবে না, কাজল পরবে না, একেবারে নর্মালি যাবে। ওর ড্রেস নিয়ে অনেকের অনেক আপত্তি। ও চুড়িদার পরে গেছিল, চুড়িদার পোশাকটার মধ্যে এমন কি নোংরা দেখলে তোমরা, আমি তো বুঝতে পারছি না। আমি ওকে এই বয়স থেকে এখনই আমি ওকে ওইসব স্মার্ট ড্রেস আমি চাই না পরাতে অভ্যাস করি। বয়স তো পরেই রয়েছে, যখন কলেজে উঠবে, 9-10-এ উঠবে, তখন যদি ওর মনে হয় যে না আমি একটুখানি ফ্যাশনেবল ড্রেস পরবো, তখন পরবে। কিন্তু আমি ছোটবেলা থেকে ফ্রক, চুড়িদার এইসবেই কমফোর্টেবল ছিলাম। আমার হাজব্যান্ডও তাই পছন্দ করে, আমিও তাই পছন্দ করি। আর সোমনাথ তো এখন থেকেই বলে যে মেয়েকে এখন থেকেই চুড়িদার পরানো অভ্যাস করাও, যার জন্য ওর 4-5টা চুড়িদার অলরেডি হয়ে গেছে। আমি দিয়েছি, ওর বাবা দিয়েছে, আমার মা দিয়েছে, দিদি দিয়েছে, বোন দিয়েছে, সবাই দিয়েছে। তো এখন থেকেই ও চুড়িদার পরানোটা অভ্যেস করি। কোনো বড় অনুষ্ঠানে গেলে একটু সুন্দর চুড়িদার পরলো ঠিক আছে, বাস একটা ভালো ফ্রক পরলো ঠিক আছে, কিন্তু তোমাদের বক্তব্য কেন আমি ওকে ফ্যাশনেবল ড্রেস পরাই না, না আমরা পছন্দ করি না তাই আমরা পরাই না। তার থেকেও বেশি বড় কথা, আমার মেয়ে কিসে কমফোর্টেবল, আমার মেয়ে কীরকম পোশাকে কমফোর্টেবল সেটাও আমার দেখতে হবে। আমার মেয়ে এখন থেকেই হাঁটু অবধি, পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা প্যান্ট পরে বেরোতে চায়। এমনকি ফ্রক পরালেও ফ্রকের সাথে বলে যে আমি হাঁটু পর্যন্ত যে প্যান্টগুলো হবে ফুল প্যান্ট পরবো, ফ্রক পরালেও তাই বলে। কারণ ওকে এটা আমরা অভ্যাস করিয়েছি। তোমরা এখন অনেকেই বলো ওকে কেন টপ পরাই না, কেন হট প্যান্ট পরাই না, কেন ফ্যাশনেবল ড্রেস পরাই না, কেন গাইয়াদের মতো সাজিয়ে রাখি। এটা তোমাদের শিক্ষার অভাব। এটা আমার মনে হয় না কোনো অংশে কোনো দিক থেকে আমার শিক্ষার অভাব। তাহলে আমার পরিবার আমাকে বলতো, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে বলতো, আমার হাজব্যান্ড আমাকে বলতো যে মেয়েটাকে এরকম সাজিয়েছো কেন, মেয়েটাকে এরকম পোশাক পরিয়েছো কেন। কিন্তু আমার পরিবার, আমার স্বামী সবাই কিন্তু ওর এই পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মেয়ে নিজেও কমফোর্টেবল ফিল করে, আমার মেয়েও চুড়িদার পরতে ভালোবাসে। আর আমরা চাই ও এখন থেকেই কোথাও গেলে চুড়িদারটা আস্তে আস্তে ধরে নিক। চুল কেন 2 দিকে বেঁধে দিইনি, চুড়িদারের সাথে কে 2 দিকে চুল বাঁধে? হ্যাঁ, যদি ফ্রক পরাতাম তাহলে হয়তো 2 দিকে চুল বাঁধলে দেখতে ভালো লাগতো, কিন্তু চুড়িদারের সাথে 2 দিকে চুল বাঁধে একটা অত বড় অনুষ্ঠানে যাবে, তার থেকে একদিকে চুল বাঁধলেই বেশি ভালো লাগবে মুখটা। আমার যেরকম মনে হয়েছে
আমি আমার মেয়েকে সেই রকম সাজিয়েছি। আমার মেয়ের যদি খুব সাজতে ইচ্ছে করে, আমার মেয়ে এখন থেকে খুব সাজবে। আর আমার মনে হয় না এখানে আমি কোনো রকম মানে শিক্ষার অভাব আছে বা কোনো গাইয়াদের মতো, যারা যারা কমেন্ট করেছো গাইয়া গাইয়া লাগছে, তারা কিন্তু শুধু আমাকে অপমান করনি, তারা কিন্তু গ্রামের মানুষদেরকে অপমান করেছো। গ্রামে যারা থাকে গ্রামের মেয়েদেরকে অপমান করেছো, যে মেয়েরা গ্রামে থাকে তাদের অপমান করেছো গাইয়া লাগছে কথাটা বলে। একজন বলেছো মুসলমানদের মতো লাগছে আমাকে। আমি কালকে কালো শাড়িটা পরেছিলাম বলে আমার কথা বাদ দাও, আমি আমার কথা বলতে আসিনি আজকে, তবুও একটা কমেন্ট না করে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি। একটা কমেন্ট এসে দেখলাম আমাকে নাকি মুসলমানদের মতো লাগছে। এই কথাটা বলে তুমি যে আমাকে অপমান করেছো তাই নয়, পুরো মুসলমানদেরকে অপমান করেছো। কেন, ওরা কি মানুষ না? আমার কথা বাদ দাও, আমি আমার কমেন্ট আমি হজম করতে পারি, কিন্তু আমার মেয়েকে যেখানে তোমরা একজন নয় এতগুলো মানুষ মিলে একটা কথা বলেছো, তাই আজকে বাধ্য হলাম এই কথাগুলো তোমাদেরকে বলতে, যে তোমরা নিজেদেরকে শিক্ষা দাও। আমাকে শিক্ষা না দিয়ে নিজেদেরকে শিক্ষা দাও। আর একটা বাচ্চাকে কিভাবে কথা বলতে হয়, একটা বাচ্চাকে দেখে যদি কখনো খারাপও লাগে, সেটা আমার মনে হয় তোমার নিজের ভেতরে রাখা উচিত। মুখ দিয়ে উচ্চারণ করাটাও মনে হয় পাপ, কারণ একটা বাচ্চা মানেই সুন্দর। আমার মেয়ে যেখানে ওই পোশাকে কমফোর্টেবল, আমার মেয়ে যেখানে চাইছে মা আমি একটু লিপস্টিক দেবো, এত বড় একটা অনুষ্ঠানে যাচ্ছে, অত বড় একটা পার্টি, ওখানে ওর লিপস্টিক দিতে ইচ্ছে করতেই পারে। ও তো আর স্কুলে যাচ্ছে না, ও তো ডাক্তারখানায় যাচ্ছে না, ও তো স্কুলে যাচ্ছে না। বাজার হাটে গেলে এখন আমি ওকে খুব একটা লিপস্টিক দিই না, আগে দিতাম, এখন একটু আস্তে আস্তে কমিয়ে এসছি, এখন লিপ বাম দিই। কিন্তু একটা বার্থডে পার্টিতে যাচ্ছে, সেখানে আমার মেয়ে কাজল পরবে না, লিপস্টিক পরবে না? সব থেকে বেশি অপছন্দ হয়েছে তোমাদের আমার মেয়ের পোশাকে, কেন ওকে ফ্যাশনেবল ড্রেস পরায়নি, এটা হচ্ছে সব থেকে বেশি কমেন্ট এসছে। আমি মনে করি আমি ঠিক করেছি, আমার হাজব্যান্ডও মনে করে আমি ঠিক করেছি। আর তার থেকেও যেটা বড় কথা, সেটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে চুড়িদার পরতে। তোমরা যদি তোমাদের ঘরে বাচ্চা থাকে, তোমরা করাও না, তোমাদের বাচ্চাকে ফ্যাশনেবল ড্রেস পরাও না, আমি তো কোনো আপত্তি করছি না। টপ পরাও, জিন্স পরাও, হট প্যান্ট পরাও, ফিতে কাটা, এখান দিয়ে ফিতে কাটা যে জামাগুলো হয়, ফ্রক হয়, ওইগুলো পরাও তোমাদের বাচ্চাকে, খুব স্মার্ট লাগবে, খুব ভালো শিক্ষার পরিচয় হবে সেটা। আমি এরকম মানে কি বলবো, শিক্ষা না নিয়েই থাকতে চাই, আমি এরকম কুশিক্ষার মধ্যে দিয়েই থাকতে চাই। আমার মেয়েটাকেও আমি চাই এই কুশিক্ষাটা দিতে, যে চুড়িদার পরার অভ্যাসটা রাখতে। ঠিক আছে, আশা করি নেক্সট টাইম তোমরা আমাকে বলতে আসবে, কিন্তু আমার মেয়েকে কখনো বলতে আসবে না, কারণ আমি তোমাদের চিনিও না, জানিও না। তোমরা আমার ভিডিও দেখো, আমাকে নিয়ে তোমরা যত খুশি বাজে কথা বলো, আমি হজম করে নেব। আগেও নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যতেও নেব। আমার গায়ে লাগে না, সেটা তোমরা ভালো করেই জানো। আমার গন্ডারের চামড়া, আমার গায়ে লাগে না। কিন্তু তোমরা আমার মেয়েকে নিয়ে বলেছো ও একটা শিশু মানে সুন্দর। আর গায়ের রং চাপা, বেশি একটা সাজগোজ করিও না, এসব আবার কি ধরনের কমেন্ট, কি ধরনের শিক্ষা এটা তোমাদের, যে গায়ের রং চাপা হলে তাকে সাজগোজ করাতে পারবো না? সেটা আমি বুঝে নেব, আমার মেয়ের গায়ের রং কি কেমন, আমি সাজাবো কিনা আমি বুঝে নেব, আমার মেয়ে বুঝে নেবে, আমার বর বুঝে নেবে। তোমাদের দেখতে ভালো লাগলে দেখবে, দেখতে না ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে। যে জায়গাটুকু আমি আমার মেয়েকে দেখাবো, সেই জায়গাটুকু তোমরা স্কিপ করে চলে যাবে, দেখবে না দরকার হলে আমার মেয়েকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি চাইলে এই বাজে কমেন্টগুলো ডিলিট করে দিতে পারতাম। আমার মেয়ে কিন্তু আমার ভিডিও দেখে, কমেন্টও পড়ে। আমি চাইলে ভিডিওগুলো মানে কমেন্টগুলো ডিলিট করে দিতে পারতাম, কিন্তু আমি কমেন্টগুলো ডিলিট করিনি। আমার মেয়ে পড়বে তো পড়ুক, দেখুক, কারণ ও তো বড় হচ্ছে, সমাজে কত রকমের মানুষ থাকে এটা ওরও জানার দরকার। আর আমাকে যারা ভালোবাসো তাদের জন্য কমেন্টগুলো রেখে দিয়েছি, কারণ যারা আমার মেয়েকে ভালোবাসো, সত্যিকারের মন থেকে ভালোবাসো জয়ীকে, তাদের জন্য রেখে দিয়েছি কমেন্টগুলো, যে তোমরাও দেখো, আমার মেয়েও যখন পড়বে তখন দেখবে যে সমাজে কত ধরনের মানুষ থাকে, যাদের নিজেদের কোনো শিক্ষা থাকে না, আর একটা ছোট্ট বাচ্চা কি পড়েছে কি সেজেছে সেই নিয়ে শিক্ষার আমাকে শিক্ষা দিতে আসে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। কালকে আসছি সকালে নতুন ভিডিও নিয়ে। টাটা।